চক্রবৃদ্ধি সুদের একটা কোশ্চেনটা খুব ভালো। এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। তো কোশ্চেনটায় বলা আছে, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 840 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার এবং আসল টাকা কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি একাডেমিক প্রসেসে করতে চাই তাহলে সেক্ষেত্রে খুব লেন্দি প্রসেস এবং টাইম কনজিউম। তো শর্টকাট উপায়ে যদি আমরা করি, কিভাবে, ছোট্ট একটা ফর্মুলা শুধু মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে, এখানে আমি ফর্মুলাটা লেখার আগে আমি কিছু টার্ম লিখছি। যেমন এই 2 বছরে যে টাকাটা 800 টাকা হচ্ছে সেটাকে আমি A1 টাকা ধরছি, অর্থাৎ অ্যামাউন্ট 1 ধরছি এটাকে আমি। তাহলে A1 সমান আমি ধরছি 800। আর A2 অর্থাৎ অ্যামাউন্ট 2 যেটা 3 বছরে 840 হচ্ছে সেটাকে আমি A2 ধরলাম। ওকে, এবার ফর্মুলাটা হচ্ছে, যখন আমরা সুদের হার বের করব, ঠিক আছে, যখন আমরা রেটটা বের করব অর্থাৎ সুদের হার, আমি এখানে লিখছি, সুদের হার যখন বের করব সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যায় A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1, ওকে, ইন্টু 100%। এই ফর্মুলা হয়ে যায়। তাহলে এবার আমরা এই ফর্মুলা অনুযায়ী মানগুলো যদি বসাই, তাহলে ওপরটায় হয়ে যাচ্ছে 840 থেকে 800 বাদ দিলাম 40, আর নিচে হয়ে গেল 800 ইন্টু 100। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এই শূন্য দুটো, এই শূন্য কেটে গেল, তাহলে কত হলো 5%। ওকে, এখানে পার্সেন্টেজ সাইন হবে। তাহলে সুদের হার পেয়ে গেলাম 5%, খুব সহজেই বের করতে পারলাম। এবার যে আসল টাকাটা কিভাবে নির্ণয় করব তারও একটা ফর্মুলা হয়। যখন আমরা আসল বের করব, এখানে আমি লিখছি আসল। আসল সমান কিভাবে বের করব, আসল বের করারও ফর্মুলা হচ্ছে A1, তারপর এই ব্র্যাকেটের মধ্যে A1 বাই A2, তার পাওয়ারে n থাকবে। এটাই হচ্ছে আসল নির্ণয় করার সূত্র। তো এবার ফর্মুলাটা বসাই মানগুলো। A1 হচ্ছে 800, 800 লিখলাম। আর A1 বাই A2, তার মানে 800 বাই 840। তাহলে এটাকে আমরা একদম কাটাকাটি করে দিচ্ছি, আমি পাশে দেখিয়ে দিচ্ছি এখানে। A1 বাই A2 যদি আমরা করি, তাহলে ওপরে হলো 800 আর নিচে হলো 840। এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে যদি 2 দিয়ে কাটি, এটা 20, এটা হয়ে যাচ্ছে 21। 4 দিয়ে কাটলে, সরি, 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি যে উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 21। ওকে, তাহলে এটাকে আমরা লিখতেই পারি যে 20/21। ওকে, আর এই যে এনটা হচ্ছে এই প্রথমে যে 2 বছর সেই 2, ঠিক আছে। ওকে, ইকুয়াল টু, এবার 800 গুণ 20/21 ইন্টু 20/21। ওকে, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, কত হচ্ছে, আর ওপরে হয়ে যাচ্ছে 32, তার সঙ্গে 4টে শূন্য, তাই তো, 1 2 3 4, 4টে শূন্য, আর নিচে 21-এর বর্গ হচ্ছে 441। ওকে, এবার এটা ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার সেটাই হবে আসল। তো আসল নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে এইটা, আর সুদের হার নির্ণয় করার জন্য এই সূত্রটা। খুব ইজি একটা ব্যাপার, খুব কম সময়েই করা যায় এই ধরনের অঙ্কগুলো। পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্ক আসে। তো এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্স অ্যান্সার আসবে 725.62। ওকে, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে। তো এইভাবে করে নেওয়া যায় খুব সহজেই।